প্রেম কি আর স্থানকাল পাত্র বোঝে? বোধহয় না। তার প্রমাণ আমরা অতীতেও বারবার পেয়েছি। সিনেমা সিরিয়ালেও এই ধরনের দৃশ্য প্রায়ই দেখে থাকি আমরা। নিদেন পক্ষে দিল্লি মেট্রোতেও এই দৃশ্য দু একবার দেখা গিয়েছে, কিন্তু তাই বলে খাস কলকাতায় এই ঘটনা কলকাতা মেট্রো সম্ভবত প্রথম। কি হয়েছে? সম্প্রতি সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে গভীর চুম্বনে ব্যস্ত এক যুগল। আশেপাশে কে আছে কে নেই সেদিকে কোনো খেয়াল নেই। মেট্রো স্টেশনের সেই চুমু চর্চাতেই এবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রশ্ন, ভালোবেসে চুমু খাচ্ছে, সেটাতে গাত্রদাহ কেন? স্বস্তিকার কথায়, গোটা পৃথিবী জুড়ে যেখানে এত নৈরাজ্য, জ্বালা, যন্ত্রণা, খেয়োখি, মারপিট, ঈর্ষা, সেখানে দুটো মানুষ তারা ভালোবেসে চুমু খাচ্ছে, সেটাতে গাত্রদাহ কেন? ভালোবাসা থেকে যাতে মানুষের আশা, ভরসা, বিশ্বাস বিলুপ্ত না হয়, তার জন্য তো যাদের ভালোবাসি তাদের হাত ধরে হাঁটা উচিত, তাদের চুমু খাওয়া উচিত। সেটা জনসমক্ষে অশ্লীল পর্যায়ে চলে না গেলে কারো কেন এটা নিয়ে মাথা ব্যথা থাকবে? যাদের জীবনে প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের সবার উচিত ঘন্টায় ঘন্টায় মেট্রো স্টেশনে গিয়ে চুমু খাওয়া। অভিনেত্রীর প্রশ্ন, 2024 সালে দাঁড়িয়ে এটা একটা বিষয় হলো চর্চা করার মতো। প্রেমের প্রকাশ স্বাভাবিক, সহজাত, সেই প্রকাশ কোনো বাধা মানে না। কত ভিড়ের মাঝেই তো প্রিয়জনের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায়। প্রেমের আবহ এমনই যে ক্ষণে ক্ষণেই মনে হয় সমাজ সংসার মিছে, সব মিছে এ জীবনের কলরব। যে ভিডিওটি সকলের টাইমলাইনে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে কালীঘাট স্টেশন, আশেপাশে গুটি কয়েক যাত্রী তাদের উপস্থিতি হেলায় উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন। আর সেই মুহূর্ত মুঠো ফোনে বন্দি করে নেট পাড়ায় যিনি ছড়িয়ে দিলেন তার খোঁজ কেউ করলেন না কেন? প্রশ্ন স্বস্তিকার। তার সংযোজন, যে লুকিয়ে চুরিয়ে ছবি তুলছে সে কি সেই যুগলের অনুমতি নিয়েছে ছবি তোলার আগে? এই লোকটার মানসিকতা ততটাই কদর্য যতটা যারা ক্যামেরা বসিয়ে মানুষের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরা বন্দি করে, যারা পাশের বাড়িতে কি হচ্ছে দেখার জন্য জানালা খুলে রাখে। নিজস্ব ভয়ারিজমের জায়গা থেকে যে ছবিটা তুলেছে তাকে কেন প্রশ্ন করে, ট্রোল করে, গালি দিয়ে তুলোধনা করছি না আমরা? এই নোংরা মানুষটার পরিচয় বের করে সোশ্যাল মিডিয়াতে তাকে এক্সপোজ করা উচিত, যাতে সে লুকানোর কোনো পথ না পায়। তা না করে যারা নিজেদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিল তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছি আমরা। এটা আমাদের দ্বিচারিতা। বিষয়টি নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, বেশ করেছে চুমু খেয়েছে, ঘুষ খায়নি তো আপনাদের মতো। ভাইরাল ভিডিও নিয়ে মমতা শঙ্কর অভিনেত্রী তথা নৃত্যশিল্পীর সাফ মন্তব্য, ভালোবাসা মানুষের মধ্যে থাকবেই, তবে সেটার মাধুর্য আরো বাড়ে যখন সেটার একটা আব্রু থাকে। বিদেশ থেকে যখন খারাপ জিনিসগুলো ওরা বর্জন করছে সেগুলোকে আমরা নিচ্ছি। এখানেই শেষ নয় মমতা শঙ্করের সংযোজন, আমি বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখছি না। আমি এর বিরুদ্ধে, কারণ এরপর তো সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান, কাল, পাত্রের কোনো জ্ঞান থাকবে না। জন্তুরাও বোধ হয় আমাদের থেকে অনেক ভালো, এজন্যই তো আজকাল এসব হচ্ছে, এত রেপ হচ্ছে, বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ছোট থেকেই ওরা এসব দেখছে, ওদের মূল্যবোধ কোথায় যাবে? সম্প্রতি এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন মমতা শঙ্কর।